সোমবার বেলা ১:৩০ নাগাদ ঘটনাটি ঘটেছে মালদার সুজাপুরের ডাঙ্গা এলাকায় ১২ নম্বর জাতীয় সড়কে। ঘটনার পরপরই উত্তেজিত জনতা ঘাতক লরির পিছু ধাওয়া করে জালালপুর এলাকায় লরিটিকে আটক করেন। পাশাপাশি ঘটনার প্রতিবাদে তারা ডাঙ্গা এলাকায় পথ অবরোধ করেন, যাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা তৈরি হয়। যদিও পরে কালিয়াচক থানার বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই রোডে ওরা আসছিল, এই রোডটাতে। আচ্ছা। এই রোড থেকে ওই রোড কিন্তু ফাঁকা ছিল। আচ্ছা। এই রোডে ফাঁকা হওয়ার পর ওরা দেখছে যে রোডে গাড়ি আছে, এপার থেকে ওপার হচ্ছিল। আচ্ছা। ওপার হওয়ার পরে 3 জন ছিল ওরা বাইকে। 3 জন ওরা কন্টেনার আসলো নিচে, কন্টেনার একবারে ঠেলে এখান থেকে নিয়ে চলে এসেছে এখানে একজনকে, আর 2 জন ওখানে পড়ে থেকে যায়। আচ্ছা। একজনকে আমরা তুলে হসপিটাল পাঠালাম, একজন স্পটে ডেড। জানা গেছে, দুর্ঘটনায় নিহত যুবকের নাম আব্দুল গনি, বয়স 30 বছর, বাড়ি কালিয়াচকের বামনগ্রাম এলাকায়। স্থানীয় সূত্রে খবর, এদিন দুপুরের দিকে আব্দুল গনি সহ তার 2 বন্ধু মিলে অর্থাৎ 3 জন মিলে একটি বাইকে চেপে সুজাপুর থেকে বামনগ্রামের উদ্দেশ্যে যাচ্ছিলেন। কিন্তু যাওয়ার পথে সুজাপুর ডাঙ্গা এলাকায় 12 নম্বর জাতীয় সড়কে ফরাক্কাগামী এক বেপরোয়া লরি বাইকে সজোরে ধাক্কা মারে। সেই ধাক্কায় 3 জনেই বাইক থেকে ছিটকে পড়েন। ওই সময় লরির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মর্মান্তিক মৃত্যু হয় আব্দুল গনির। এছাড়াও তার বাকি 2 বন্ধু গুরুতর আহত হন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনার পরপরই স্থানীয়রা আহতদের উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। এদিকে ঘটনার খবর পেয়ে কালিয়াচক থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে ছুটে যায়। প্রথমে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠায়, পরে ঘাতক লরিটিকে আটক করে ঘটনার তদন্ত শুরু করে বলে জানা গেছে। আর এই গাড়িটা আপনার ওই যে আধা কিলোমিটার থেকে ওরাকে ছিটে দিয়েছে। এরা 3 জন ছিল, এরা কোনো রং সাইডে ছিল না, নিজের সাইডে ছিল, আর কোনো স্পিডেও গাড়ি ছিল না। একজন ছিটকে পড়ে গেছিল, কিছু হয়নি। আচ্ছা। একজন সিরিয়াস আছে।